এবার আসুন মা এবং বোন, তোমারও কিছু শিক্ষা রয়েছে, তোমার কিছু দায়িত্ব। তোমার কিছু দায়িত্ব রয়েছে প্রিয় মা এবং বোন। তোমাকে 100তে 100% পর্দা করতে হবে। তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, শোনো, তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, তোমার স্বামী হবে জাহান্নামী। তুমি যদি তোমার স্বামীর ঘরে এসে পর্দা না করো, তোমার স্বামী যদি মারা যায়, বড় ছেলে যদি বেঁচে থাকে, তাহলে তোমার বড় ছেলে হবে জাহান্নামী। তুমি তোমার বড় ছেলেকে জাহান্নামী করতে পারো না, তুমি তোমার স্বামীকে জাহান্নামী করতে পারো না। শোনো, স্বামীর ঘরে যদি এসেছো, তোমাকে 100তে 100% তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মা এবং বোন শোনো, চাঁদপুরের মা এবং বোন শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী যদি সালাতি না হয়, আপনার স্ত্রী যদি সালাতি না হয়, তাহলে ওই স্ত্রীকে আপনি শুধরান। যদি সালাতি না হয়, তাকে আপনি প্রহার করেন সাময়িকভাবে। যদি আপনার স্ত্রী এরপরেও যদি সালাত আদায় না করে, ওই স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেন। ওই স্ত্রীর হাতের ভাত খাওয়া যাবে না, ওই স্ত্রীর হাতের রান্না খাওয়া যাবে না। হারাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। যেই স্ত্রী সালাত আদায় করে না, যেই স্ত্রী সালাত আদায় করে না, ওই স্ত্রী আপনার জন্য বৈধ নয়। মা এবং বোন বলি, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, তুমি যখন 5 ওয়াক্ত সালাতি হবা, তখন তুমি হবা জান্নাতি। ওয়াসামাত শাহরাহা, তুমি যখন রমজানের রোজা রাখবা, তখন তুমি হবা জান্নাতি। আচ্ছা বলুন তো, আমাকে একটা কথা বলুন, আপনার স্ত্রী গভীর রাত যখন গভীর হয়, 2টা 3টার সময় আপনাকে ডাকে যে চলো ওযু করব, ওযু করে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করব। এমন স্ত্রী কার কার আছে? হাত তুলি তো ইনশাআল্লাহ। আপনাকে একদিন ডেকেছে, রাত 2টা 3টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে আপনার স্ত্রীর, আপনাকে আর আপনার হাতটা ধরলো, ধরে বলল চলো আজকে ওযু করব, ওযু করে 2 রাকাত সালাত আদায় করব। এমন স্ত্রী আছে নাকি আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতে স্ত্রী, সালাতের প্রতি যার মহব্বত, এমন স্ত্রী যদি থাকে, তাহলে এই স্ত্রী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ওয়াসামাত শাহরাহা, যদি এমন কোন স্ত্রী থাকে যে স্ত্রী রোজা রাখে, বিশেষ করে রমজানের রোজা রাখে, যদি অসুস্থ থাকে, যদি প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী অবস্থায় থাকে, যদি সফরে থাকে, রোজা রাখতে পারেনি, এরপরেও রোজার প্রতি এমন টান যে যখন সে অসুস্থ হয়ে যায়, যখন সে সুস্থ হয়ে যায়, তখন রবের জন্য রোজা রাখে, রোজার প্রতি তার টান। মেয়েরা একটু খাই বেশি, তাই না? খায় একটু বেশি, লোভী একটু বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, যদি কোনো স্ত্রী যদি সিয়াম রাখতে পারে, তো ওই স্ত্রী জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি রোজা না রাখতে পারে, তাহলে মনে করবেন আপনার স্ত্রী জান্নাতে স্ত্রী নয়। আপনার বাড়িতে আপনার ভাত খেয়ে আপনার স্ত্রী রোজা রাখবে আল্লাহর জন্য, তবেই এই স্ত্রী একজন নেককার এবং দিনদার স্ত্রী। স্ত্রী যদি রোজা না রাখতে পারে, অবহেলা করে, তাহলে আপনার এই স্ত্রী বাড়িতে রাখার প্রয়োজন নেই। কিন্তু আমাদের মধ্যে অনেক যুবক রয়েছে যে শোনা তুমি কাবু হয়ে যাবা, জান তুমি কাবু হয়ে যাবা, তোমার রোজা রাখার প্রয়োজন নেই। এমন আছে না? জীবনে কোনোদিন বলবেন না। একজন মেয়ে সে রোজা রাখবে তার জন্য, আল্লাহর জন্য। এরকম আদর কখনো দেখাবেন না। একটা সিয়ামের মূল্য কেউ বলতে পারবেন? একটা সিয়াম, একটা সিয়ামের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। সিয়াম রাখলে জান্নাতের একটা দরজা আছে, রাইয়ান দরজা, ওই দরজা দিয়ে ব্যক্তি প্রবেশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিয়ামের মর্যাদা আর একটা সিয়ামের মূল্য বোঝাতে গিয়ে বলছেন, মান সামা ইয়াওমান, কেউ যদি একটা রোজা রাখে, কয়টা? ফি সাবিলিল্লাহ, কার জন্য? আ'আদাল্লাহু ওয়াজহাহু আন-নার,
তার থেকে, তার মুখমণ্ডল থেকে, ওই শ্যাম পালনকারীর মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনের দূরত্ব হয়ে যায় সাবঈনা ফারিকা, ৭০,০০০ বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা শ্যামের মূল্য? কয়টা শ্যামের মূল্য? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার মতো কয়টা সিয়াম যথেষ্ট? কথা বলেন। কিন্তু আমরা হয়েছে কি, সিয়াম রেখে যত গীবত, সিয়াম রেখে যত অশ্লীলতা। আবার আমাদের অনেকের সময় কাটে না, আমরা কি করি? টিভি সিরিয়াল দেখি, নাটক দেখি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, রিল দেখি, রিল করি, কত রকমের কারসাজি। এজন্য মা এবং বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার আর অফার, অফার আর অফার। তুনকাহুল মারাতু আরবাইন, চারটা জিনিস যদি তুমি করতে পারো। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো। ওয়া সামাত শাহরাহা, তুমি যদি রমজানের সিয়াম পালন করতে পারো। ওয়া আহসানাত ফারজিহা, এবং লজ্জা স্থানকে হেফাজত করতে পারো। অনেক মানুষ এমন রয়েছে, অনেক মা এবং বোন রয়েছে, প্রেজেন্ট স্বামী থাকা সত্ত্বেও দেবরের সাথে কুকর্মে লিপ্ত হয়। অনেক দিনী বোন এবং অনেক নামধারী দিনী বোন রয়েছে, যে স্বামী প্রেজেন্ট থাকা সত্ত্বেও পাশের বাড়ির আবুলের সাথে সে কুসম্পর্কে, খারাপ সম্পর্কে লিপ্ত হয়। এমন হাজারো মা এবং বোন রয়েছে যে তার স্বামী প্রেজেন্ট থাকা সত্ত্বেও সে অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত হয়। কেউ যদি তার লজ্জা স্থানকে প্রোটেকশন দিতে পারে, কেউ যদি তার লজ্জা স্থানকে নিরাপদ রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে, ওই মেয়ে প্রবেশ করতে পারবে। 4, ওয়াতাত যাওজাহা, কোন নারী যদি তার স্বামীর আনুগত্য করে, তাহলে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তুমি যেদিন নারী হয়েছো, তুমি যেদিন স্ত্রী হয়েছো, তোমার স্বামীর 100% তোমার আনুগত্য করতে হবে। তোমার স্বামীর 100% তোমার আনুগত্য করতে হবে। তুমি তোমার স্বামীর দাস, তুমি তোমার স্বামীর গোলাম। আল্লাহর বিধান মোতাবেক তোমার স্বামীর দাসত্ব করতে হবে। আল্লাহর বিধান মোতাবেক তোমার স্বামীর দাসত্ব করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। যে স্ত্রী স্বামীর আনুগত্য করতে পারে না, ওই স্ত্রী জান্নাতে যাওয়া দুরূহ ব্যাপার। ওই স্ত্রী আপনাকে বাদ দিতে হবে। যদি আপনি বলেন যে পর্দা করতে হবে, ও পর্দা করতে পারে না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনি বলছেন এটা করো, ও বলছে মুখের উপরে এটা করতে পারবো না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনি বলছেন আমার বাবা মাকে তুমি সেবা যত্ন করো, ওই স্ত্রী বলছে তোমার বাবা মাকে আমি সেবা যত্ন করতে পারবো না, ওই স্ত্রী আপনার ঘরে রাখার প্রয়োজন নেই। আপনাকে 100% আপনার দিনে বোন, আপনাকে 100% স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর সংসার দেখভাল করতে হবে। নারী, তুমি যেদিন ছিলে, নারী তো নারী, একটা মেয়ের অনেক মূল্য। একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, ওই মেয়েটার অনেক মূল্য। একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, ওই মেয়েটার অনেক মূল্য। মেয়ে যখন বিবাহ হয়, তখন মেয়ে হয় সহধর্মিণী। মেয়ের যখন বিবাহ হয়, তখন মেয়ে হয় গৃহিণী। মেয়ের যখন বিবাহ হয়, তখন মেয়ে হয় অর্ধাঙ্গিনী। মেয়ের যখন বিবাহ হয়, তখন মেয়ে হয় প্রেমদায়িনী। মেয়ের যখন বিবাহ হয়, তখন মেয়ে হয় শান্তিদায়িনী। মেয়ের যখন বিবাহ হয়, তখন সে হয় পুত্রবধূ। মেয়ের যখন বিবাহ হয়, সে তখন হয় বাড়ির নারী। মেয়ের যখন বিবাহ হয়, সে হয় গৃহের উজ্জ্বল সামগ্রী। একজন নারী হাসলে পরিবার হাসে, নারী কাঁদলে পরিবার কাঁদে। একজন নারী যখন মুখটা মলিন করে, পরিবারে শোকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। একজন নারী যখন তার মুখটা আনন্দিত হয়, একজন নারী যখন তার মুখটা খুশি রাখে, তখন পরিবারও খুশি হয়। সুতরাং তোমাকে 100% তোমার স্বামীর আনুগত্য করে পরিবারে তোমাকে আলো ফোটাতে হবে। তুমি শোনো, আমাদের সমাজে এমন অনেক রয়েছে যে সব করতে রাজি। দেখবেন এমন অনেক বৌমা রয়েছে আমাদের সমাজে, যে বিবাহের পরে বাপ মার নামে অবজেশন দেয়, ভাইয়ের নামে অবজেশন দেয়, ভাই ভাতিজার নামে অবজেশন দেয়। কিসের জন্য? আলাদা হতে হবে। এমন পাবলিক আছে না অনেক, যে আলাদা হতে হবে। ঠিক আস্তে 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 যখন আলাদা হয়ে যায়, তখন একটা সময় সে সাকসেসফুল।
যে আমার পরিবার বাঁচাইতে গেলে, আমার সন্তান মানুষ করতে গেলে কত রকমের অজুহাত। খবরদার, বাবা মা থেকে কখনো আলাদা হবেন না। বাবা মা হচ্ছে বরকত, বাবা মা হচ্ছে রহমত। কেউ যদি তার নিজের হায়াত বৃদ্ধি করতে চায়, কেউ যদি সুস্থ জীবন যাপন করতে চায়, কেউ যদি চায় যে তার ফসল বৃদ্ধি পাক, কেউ যদি চায় তার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাক, তাহলে বাবা মাকে ছাড়া কখনো সুখ শান্তি আশা করা যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, যেই ব্যক্তি দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নাই। দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে নাই। এখন আপনি যদি বইয়ের পাকামুতে পড়ে যদি আপনি আপনার সংসার আলাদা করেন, মায়ের মনে কষ্ট লাগবে নাকি লাগবে না? আর মা যদি একবার শব্দ একটু কষ্ট পায়, তাহলে ওই কষ্ট পাবে কে? আল্লাহ। মা খুশি তো কে খুশি? বাবা মা অখুশি তো কে অখুশি? তাহলে আপনি যদি আপনার বইয়ের বুদ্ধি আর প্রলোভনে পড়ে যে কোনো কায়দাই হোক আপনার বাবা মা থেকে যদি আলাদা হয়ে যান, আল্লাহর অভিশাপ আপনার উপরে আছে কিনা নাই? চিল্লায় বলেন আছে কিনা নাই? সুতরাং কেউ যদি, বলুন তো, সব থেকে দামি আত্মীয়কে বলেন, বলেন সব থেকে দামি আত্মীয়কে? হ্যাঁ, রাইট। বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। পৃথিবীর সব থেকে দামি আত্মীয় হচ্ছে বাবা মা। আপনার খাবার সব থেকে খাবার হকদার ব্যক্তি হচ্ছে আপনার বাবা মা। আপনার আদর স্নেহ ভালোবাসা পাওয়ার সব থেকে হকদার দাবিদার ব্যক্তি হচ্ছে বাবা মা। আপনার বাড়িতে থাকা সব থেকে ভালো রুমটাতে থাকার অধিকার রাখে সব থেকে কে? কথা বলেন। কিন্তু আমরা কি করেছি? আমাদের অনেক ব্যক্তি এমন রয়েছে যে আমরা ছাদের ঘরে থাকি, আমরা ভালো জায়গায় থাকি, আমাদের ঘরে আমরা এসি ফিট করেছি, আমাদের ঘরটা আমরা রং করেছি, আর বাবা মা বড় মানুষ, মুরব্বী মানুষ, তাদের জন্য আমরা ছোট্ট একটা ঘর বাইরে তৈরি করে রেখেছি। বাবা মা ওখানে থাকে, বর্ষাকাল ওখানে যায়, শীতকাল ওখানে যায়, গরমকাল ওখানে যায়। আরে তোর সামনে তোর বাবা মা হাসি মুখে কথা বলে, বেটা তুই বুঝিস না? তোর সামনে তোর বাবা মা হাসি মুখে কথা বলে, না বাবা আমার লাগবে না, না বাবা আমরা ভালো আছি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে তোর ছেলে ফেলে থাক, তুই থাক, তোর বাবুটার সর্দি লাগবে, তোর বাবুটা অসুস্থ হয়ে যাবে, তুই থাক, আমরা খুব ভালো আছি। আসলে বাবা মার অন্তরে কষ্ট আছে কিনা নাই? আছে কিনা নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার ইবাদত কর, আমার ইবাদত কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আর তোর পিতামাতার ইবাদত কর, তোর পিতামাতার আনুগত্য কর, আমার ইবাদত কর আর তোর পিতামাতার আনুগত্য কর। পিতামাতা খুশি তো আমি আল্লাহ খুশি, পিতামাতা অখুশি তো আমি আল্লাহ অখুশি। খবরদার পৃথিবীর বুকে বাপ মাকে কোনোদিন আলাদা করিয়ে দিয়েন না। দিনী বোন তোমাকে বলি, তোমার স্বামীকে তুমি এমন ভাবে প্রভাবিত করবে না যে তোমার স্বামী বাধ্য হয় তার মা বাবাকে গ্রামে রেখে, তার মা বাবাকে আলাদা রেখে সে বাহিরে থাকতে। এই জঘন্য অপরাধ তুমি করবে না। সুতরাং একজন স্বামী সে তার স্ত্রীকে পূর্ণ প্রাপ্যতা দেবে, একজন স্ত্রী সে তার স্বামীকে পূর্ণ প্রাপ্য দেবে। সে তো গেল জিন্দেগিতে বিবাহের আগে, বিবাহের পরের দায়িত্ব। এবার আসুন, স্ত্রী আর স্বামী দুজনকে সালাতের নসিহত করতে হবে। কিসের নসিহত? সালাত। সালাত বলবো নাকি নামাজ বলবো? সালাতই ছিল। এই সালাত ছিল প্রথম কোথায় বলেন তো? মক্কা মদিনায়। এই সালাত যখন ঘুরে ইরাকে ঢুকছে, ইরাক থেকে যখন ইরানে ঢুকছে, এই সালাত শিয়া মিশ্রিত, শিয়াদের থেকে মিশ্রিত হয়ে এই সালাত ঢুকেছে আফগানিস্তানে, আফগানিস্তানের সুফিবাদ তন্ত্রে মিশ্রিত হয়ে এই সালাত ঢুকেছে পাকিস্তান, ভারত আর বাংলাদেশে। এজন্য এই সালাতই ছিল, সালাত হয়ে গেছে নামাজ। সব বিপরীত। সিয়ামই ছিল, হয়ে গেল কি?
রোজা। জান্নাত তো জান্নাতি ছিল, হয়ে গেল কি দোজখ আর না ভেস্ট। আর জাহান্নাম তো জাহান্নামী ছিল, এদেশে এসে গেছে, হয়ে গেছে দোজখ।